যে নবীর উম্মতের এত সহজে মাপ দেয়, এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? এই নবীর পক্ষে আসছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। কিভাবে আসছিলেন এটা আলোচনায় যাচ্ছি। আসুন আলোচনায় ঢুকে যাই সরাসরি, আর বাহিরে যাব না, সরাসরি আলোচনায়। যেহেতু সময় কম, কিছুক্ষণ সময় আপনাদের সামনে আছে, তা আমরা খাজা বাবার সাথে কাটাবো। রাজি আছেন আপনারা? খাজা বাবার সাথে কাটাইলে কি পাবেন? একবারে সহজ পথ। তাই আলোচনায় ঢুকে গেলাম। মহব্বতে আর একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়্যা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাতে জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। বাবার আসুন, এ নবীর পক্ষে গেলে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন যারা এ নবীর পক্ষে গিয়েছেন তাদের বেলায় কোরআন শরীফে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদাররা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে দাখিল হও, ইসলামে প্রবেশ করো। বলুন, ইসলামে পুরাপুরি প্রবেশ করতে গেলে নবীর পক্ষে না বিপক্ষে? ইসলামটা কি নবীর পক্ষে না বিপক্ষে? নবীর পক্ষে যারা, তারাই ইসলামের মধ্যে পুরাপুরি দাখিল। আবার হাদিস শরীফে রাসূল বলছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যারা মাওলাকে রাজি করতে পারছে, মাওলা সব তারাই পাইছে। তার মধ্যে খাজা বাবা আতাই রাসূল, খাজায়ে খাজেগা, খাজা গরিবে নওয়াজ। তার জীবনী খুললে পাবেন কত সুন্দর ঘটনা। উনি বাচ্চা বয়সেই আল্লাহর অলির পিছ ধরেছেন। আপনারা যেমন আল্লাহর অলিদের মায়ায় রাত্র দিয়েছেন, এইভাবে খাজা বাবা ছোট কাল থেকেই আল্লাহর অলিদেরকে ভালোবাসতেন। উনি ছোট কালেই বাইয়াত গ্রহণ করেছেন, মুরিদ হয়েছেন কার কাছে? খাজা উসমান হারুনির কাছে। খাজা উসমান হারুনি এত বড় দরজার অলি ছিলেন। উনি একবার খানায়ে কাবার পাশে নামাজ পড়তেছেন। বাবারে, কারা এই রাত্রে কষ্ট করে সময় দিয়েছেন? আপনাদের বাজেট কি হয়েছে দেখেন। খাজা উসমান হারুনি বলেন, আমি খানায়ে কাবার পাশে নামাজরত ছিলাম। আমার নামাজ দেখে আমার আল্লাহ এত খুশি হলেন, খুশি হয়ে গাইবি আওয়াজে বলতেছেন, ও খাজা উসমান হারুনি, তোমার নামাজ দেখে আমি আল্লাহ খুশি হলাম। এই জন্য আমি তোমাকে 3টা দরখাস্তের সুযোগ দিলাম। 3টা দাবি করো, এই মুহূর্তে আমি আল্লাহ তোমার 3টা দাবি আমি পুরা করে দিব। খাজা উসমান হারুনি বলেন, 3টা দাবি যখন পুরা করবেন, প্রথম দাবিটা হলো, আমি খাজা উসমান হারুনিকে মাফ করে দাও। আল্লাহ কয়, যাও, মাফ করে দিলাম। 2 নাম্বার দাবি হলো, আমার এই তরিকায় যারা ঢুকবে, এই তরিকায় যারা ঢুকবে তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন, আমি তাদেরকেও মাফ করে দিলাম। নিজের জন্য, 2 নম্বরে ভক্তবৃন্দের জন্য, 3 নম্বরে রাখতেছেন চোখের পানি ছেড়ে দিয়ে, মাবুদ, আমার নবী যে উম্মতের জন্য না খাইয়া পেটে পাথর বাঁধছে,
উহুদের জমিনে দাঁত ভেঙেছে, তাইফের জমিনে রক্ত দিয়েছে, তথাপি নবী উম্মতি উম্মতি বলে কাঁদছে। বলুন, নবী শত ব্যথার পরেও আপনার আমার ব্যথায় নবী কাঁদছে কিনা? কত কান্দা নবী কাঁদতেন। পেটের খিদা, এক সাহাবী বলেন, আমি দেখি পেটের খিদায় নবী হাঁটতে পারে না, হেলে ডোলে নবী পড়ে যায়। সাহাবী ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে বুঝি খিদা, আপনি এইভাবে কষ্ট করে হাঁটতেছেন? নবী চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবী রে, আমার পেটে খিদা রে, তারপরে কষ্ট করে হাঁটতেছেন, বসুন আমার বাড়িতে আসুন। সাহাবী নবীজিকে ঘরের মধ্যে বসাইয়া বাড়ির ভিতরে ঢুকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বিবি গো, এই খাবার আমি কার জন্য রাখবো গো? আমার নবী তো হাঁটতে পারে না, নবীর কষ্ট হয়। রে বিবি, রুটি বানারে, গোস্ত পাকারে, নবীকে খাওয়াবো। রুটি গোস্ত নবীজির সামনে দিলে আমার নবী চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে পকেট থেকে রুমাল বাহির করে রুমালটা বিছাইয়া রুটি নিজের মুখে দেয় না, এই রুমালগুলো বিছাইয়া রুটি আর গোস্ত রুমালের মধ্যে প্যাকেট করে নবীজি প্যাকেট করে বাহির হয়ে যাচ্ছে। সাহাবী আরজ করে, নিয়ে রাসূলুল্লাহ, এত খিদা নিয়ে আপনি খাইলেন না রুটি গোস্ত, প্যাকেট করে কোথায় যাবেন? আমার নবী বলেন, সাহাবী রে, আমি নবী 3 দিন পর্যন্ত পেটে খাবার নাই, তারপরও আমি নবী পেটের খিদার কথা ভুলে গেলাম। আমি খবর পাইছি রে, আমার হাসাইন আর হুসাইন না খাইয়া দিন কাটায়, আমার ফাতেমার চুলায় বলে 7 দিন পার হয়ে গেছে, আগুন জ্বলে না। রুটি গোশত লইয়া আমার নবী খাতুনে জান্নাত ফাতেমাতুল জাহরার ঘরের দরজায় আওয়াজ দিলে ফাতেমা শুধু কান্দে, দরজা খোলে না। অনেকক্ষণ পর জবাব দিলেন, বাবা গো, আমি এত ব্যথাই ব্যতীত সহ্য করতে পারি না। দরজা খুলে দিলেন, মা কেন কান্দো বাবা? 7 দিন হলো আমার চুলায় আগুন জ্বলে না, তাহলে কান্দো কেন? এই নাও, আমি নবী তোমার জন্য রুটি গোশত নিয়ে আসছি। ফাতেমা রুটি গোশত হাতে নিয়ে কান্দে, বাবা গো, এই রুটি গোশত আমি কেমনে খাবো গো বাবা? তোমার 2টা আদুরের নাতি ইমাম হাসাইন আর হুসাইন পেটের খিদা লইয়া গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কান্দে গো বাবা। পেটের খিদায় কানতে কানতে বারবার আমার কাছে আইসা আমাকে বিরক্ত করত। আমি একেবারে বিরক্ত সহ্য করতে পারি না। এক পর্যায়ে রাগ হইয়া গো বাবা, আমার 2টা কলিজার টুকরা সোনার পুতুল হাসাইন আর হুসাইনের 2 গালে আমি 2টা থাপ্পড় মারছি গো বাবা। তোমার 2টাই আদরের নাতি এই থাপ্পড় খাইয়া জংলাই বসে বসে কান্দে। হাসাইন আর হুসাইন 2 ভাই গলাগুলি করে কান্দে আর বলে, আমি শুনে আসছি। হুসাইন বলতেছে, ও ভাই হাসাইন, মায়ের কাছে আর যাব না রে, চল আমরা পেটের খিদা লইয়া নানার কাছে যাই। এইভাবে যারা কষ্ট করেছে তারপরও নবী উম্মতের কথা বলে নাই। ওই কষ্টের 2 আদুরের নাতি উম্মতের নাজাতের জন্য কুরবানি পর্যন্ত দিয়েছে। বলুন, এই নবীকে ভালোবাসা দেওয়া, এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? আজকে এই নবীকে না চিনার কারণেই বিশ্বজুড়ে মুসলমানদের উপর বিপদ। বলতেছিলাম, এই নবীর পক্ষে গিয়েছেন খাজা মঈনুদ্দিন। নবীর পক্ষে যাবে যারা, আল্লাহর পক্ষ পাবে তারা। খাজা উসমান হারুনি ডাকতেছে, মাবুদ গো, যেই নবী এত কষ্ট উম্মতের জন্য করেছে, এত কান্দা উম্মতের জন্য কেঁদেছে, মাবুদ 3 নাম্বার দাবি তুমি পুরা করবা কথা দিয়েছো। আমি আরেকটা দরখাস্ত 3 নাম্বারে নিয়ে গেলাম, আমার আখিরি নবীর সকল গুনাহগার উম্মতের তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কয়, ও পাগল, যেই দাবি করছস এটা তো সম্ভব না। কেন? তুমি না বলছো? কি বলেন? আল্লাহ কি বলে নাই 3টা পুরা করবে? তুমি তো বলেছো 3 নাম্বার দাবি পুরা করবা, আমি মানি না, দিতে হবে। এটা অন্য নবীর উম্মতের আবার এই সাহস নাই। একমাত্র এই কিসিমের দাবি করতে সাহস পায় আখিরি নবীর উম্মতেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শুধু এই দেশে না তো, হাসরের ময়দানেও গিয়া দাবি করব। এমন এক ঘটনা ঘটবে, হাসরের দিন আমার আল্লাহ বিচারের কোর্ট নিয়ে বসবেন। তো বিচারের সিরিয়ালে আখিরি নবীর উম্মত, আল্লাহ ডাক দিবেন, এই কেরামত আলী এদিকে আয়, নামাজ পড়ছিলে? না না, আমি নামাজ পড়ার সময়ই পাই নাই। রোজা রাখছিলি? না, আমার তো গ্যাস্ট্রিক আছিল। এরকম কয় না?
বালা মানুষ রোজা রাখে না, জিগাইলে কই গ্যাস্ট্রিক। আল্লাহ বলবে হাসর দিন, এখনো বাটপারি করস, দুনিয়ার মধ্যে বাটপারি করছস, গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক কইয়া এখনো বাটপারি করস, যাও জাহান্নামে যাও। আল্লাহ পাক জাহান্নামের নির্দেশ দিতে দেরি হবে, এই জাহান্নামের দিকে দৌড় দিতে দেরি হবে না। ফেরেশতারা বলবে, খোদা গো, জাহান্নামে দৌড়ায় যাইতে কোন নবীর উম্মতের দেখি নাই, হেই মনে জাহান্নামটা কি জিনিস চিনে নাই। আল্লাহ বলবে, দাঁড়া আমি জিগাই। এই কেরামত আলী এদিকে আয়, আখিরি নবীর উম্মত এদিকে আয়, হাসরের দিন এই ঘটনাটা ঘটবে। তুই দৌড়ে কই যাইতেছস? কো আল্লাহ আপনি আমারে কই যাইবার লেগে কইছেন? কো আমি তো তোরে জাহান্নামে যাইবার লেগে কইছি। কত আমি তো জাহান্নামেই যাইতেছি। কইতে তুই জাহান্নামে যে দৌড়ায় যাইতেছস, জাহান্নাম কি জিনিস চিনছস? কই দেখি নাই কোনোদিন, শুনছি আলেম উলামারা বলছে এর মধ্যে আগুন আছে, সাপ বিচ্ছু আছে, তো তারপরেও তুই দৌড়ায় যাইতেছস যে, কেউ তো দৌড়ায় যায় না। ওই আখিরি নবীর উম্মত বলবেন, প্রভু গো শোনেন, দৌড়ায় কেন যাইতেছি? দুনিয়াতে আপনি আমাকে 70 বছর হায়াত দিয়েছিলেন, 70 বছরের মধ্যে আপনার একটা কথাও আমি মানি নাই। আজকে আপনি নিজে কোটি কোটি মানুষের সামনে আপনি সরাসরি আমাকে হুকুমটা করছেন, এই হুকুম যদি না মানি তাহলে আপনার ইজ্জতটা থাকে না। এটা আখিরি নবীর উম্মতে পারবো, অন্য নবীর উম্মতের এই সাহসই নাই। ও খোদা, 70 বছরে একটা হুকুম মানি নাই, আজকে কোটি কোটি মানুষের সামনে আপনি নিজে হুকুমটা করলেন, এইটা যদি আমি না মানি আপনার ইজ্জতটা থাকে না। ভাবলাম আপনার ইজ্জতটা থাক, আমি জাহান্নামেই যাই। ফেরেশতারা কইব, খোদা গো, হেই দি কথার কায়দা জানে? আল্লাহ বলবে, হ্যাঁ কে চিনস? হেই আমার আখিরি নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্বকাপের খেলোয়াড়। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলেন, আমার বিশ্ব নবী ফাইনাল নবীর ফাইনাল উম্মতের খেলা দেখা হবে, কড়া খেলা। আর একটা খেলার ঘোষণা আমার আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ বলেন, আমার এই ফাইনাল নবীর ফাইনাল উম্মত, এই ফাইনাল উম্মতের খেলা হবে এই দুনিয়াতে, আর ফাইনাল নবীর খেলা হবে আখিরাতে। আপনারা কোরআন শরীফে শুনেছেন, দেখেছেন মিজানের পাল্লার ঘটনা। বলুন, হাসরের দিন মিজানের পাল্লা দিয়ে মাপ দেওয়া হবে কেন? আচ্ছা, আল্লাহ কি মাপ ছাড়া আমাদের হিসাব জানে না? ফেরেশতা আমাদের কাঁধে আছে না? তারাই তো রিপোর্ট দিবে ফাইনাল। নাকি তাদেরকে কিছু টাকা পয়সা দিলে বেশ কম লেখে? বেশ কম লেখলে আমাদের বাঙালির চরিত্রে আছে, কিন্তু ফেরেশতার চরিত্রে বেশ কম লেখার কোনো সুযোগ নাই। তাদের এই আমল নাই, যা করি তাই লিখতেছে। এরপরে আল্লাহ নিজেও সব জানে, তারপরে মিজানের পাল্লা বসাবেন কেন? যদি আপনি প্রশ্ন করেন শরীয়তের দৃষ্টিতে, আল্লাহ পাক এই জবাব দিবে, মারফতে আসো বুঝে নাও। কিভাবে? যেই দরজায় যেই মাটি খেলে আল্লাহ